السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ্ঞার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে সালাত সংক্রান্ত। সালাতের আগে আরেকটি ব্যাপার রয়েছে, যেটা সালাতের শর্ত পবিত্রতা। সেই পবিত্রতা নিয়ে কথা প্রশ্ন করা হয়েছে শেখ মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলীকে, যে তাকে বলা হয়েছে যে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, চাই সেটা বিধানগত অপবিত্রতা হোক অথবা প্রকাশ্য অপবিত্রতা হোক, মানে প্রকাশ্য নাপাক অপ্রকাশ্য নাপাক, উভয়ের থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে মূল জিনিসটা কোনটা, মানে কিসের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করব। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে পবিত্রতার ক্ষেত্রে আপনার বিধানগত যে নাপাকি, সেটা থেকে পবিত্রতার ক্ষেত্রে মূল জিনিস হচ্ছে পানি। পানির মাধ্যমে এই পবিত্রতা অর্জন করা, সেটা হচ্ছে আসল। কারণ পানি ছাড়া পবিত্রতা অর্জন হয় না। চাই এই পানিটা একেবারে স্বচ্ছ হোক না কেন, অথবা কোনো পবিত্র জিনিসের মিশ্রণের কারণে তা একটু পরিবর্তন হয় না কেন, সর্বাবস্থায় সে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে পারবে। কারণ বিশুদ্ধ কথা হচ্ছে, পানি যদি কোনো পবিত্র জিনিসে মিশ্রণ ঘটে পানির সাথে, এবং পানির নামটা অটুট থাকে, পানির নাম পরিবর্তন হয় না, তাইলে সেই পানি পবিত্র করার ক্ষেত্রে তার কোনো ব্যাঘাত ঘটবে না, মানে সেই পানি অন্য জিনিসকে পবিত্র করতে পারে। এরকম ভাবে সে সে যেরকম নিজে পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে। কিন্তু যদি পানি না পাওয়া যায়, অনেক সময় পানি পাওয়া যায় না, যদি পানি পাওয়া না যায়, অথবা আপনার পানি ব্যবহার করতে যদি কোনো আপনার সমস্যা হয়, অর্থাৎ পানি ব্যবহার করলে কারোর অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এমন কোনো সমস্যা যদি দেখা দেয়, তাইলে পানিকে বাদ দিয়ে তখন তায়াম্মুম করতে পারবে। এতে কোনো সমস্যা নেই। এবং তায়াম্মুম করার যে পদ্ধতি, সেটা হচ্ছে দুই হাতকে জমিনের উপর ক্ষেপণ করবে, তারপরে চেহারা প্রথমে আপনার মাসে করবে, তারপর দুই হাতকে এক হাত দিয়ে আরেক হাত মাসে করবে, বাস এতেই করে আপনার তায়াম্মুমের কাজ হয়ে যাবে। তাইলে এটা হচ্ছে আপনার কিসের ক্ষেত্রে বললাম, যে বিধানগত অপবিত্র, যেই অপবিত্রতা দেখা যায় না। যেমন আপনি এখন আপনার বাথরুম সারলেন, সব পরিষ্কার করে ফেললেন, কিন্তু এখন আপনি পরিষ্কার, আসলে আপনার শরীর পরিষ্কার, কিন্তু তারপরেও আপনি সালাত আদায় করতে পারছেন না, শরীয়ত মনে করছে যে আপনি অপবিত্র। এইটাকে বিধানগত অপবিত্রতা বলে। মানে এই অপবিত্রতা কিন্তু দেখা যায় না, এটা বাহ্যিক না, এটা ভিতরগত, অভ্যন্তরীণ। সুতরাং এই অপবিত্রতা থেকে পবিত্রতার প্রথম মাধ্যম হচ্ছে পানি, দ্বিতীয় মাধ্যম হচ্ছে মাটি, অর্থাৎ তায়াম্মুম। এখন হচ্ছে আরেকটা জিনিস, যেটাকে বাহ্যিক অপবিত্রতা বলা হয়, অর্থাৎ বাহ্যিকভাবে নাপাকটা দেখা যায়, এমন জিনিস থেকে পবিত্রতা কিভাবে অর্জন করবে। এই বাহ্যিক নাপাক থেকে পবিত্রতা অর্জন করা, এটা ব্যাপক আকারে সম্ভব। পানি এটার জন্য কোনো শর্ত নয়, বরং যে কোনো জিনিস দিয়ে যদি আপনার ওই কোনো জিনিস, এই বাহ্যিক নাপাককে দূর করা যায়, সেই জিনিস দিয়ে দূর করা সম্ভব। এটা পানিও হতে পারে, পানি ছাড়া অন্য কোনো জিনিসও হতে পারে, কেমিক্যাল হতে পারে, বা কোনো মানে শক্ত জিনিস দিয়ে ঘষে সেটাকে সরিয়ে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আসল কথা। কারণ আপনার যেটাকে বলে প্রকাশ্য নাপাক থেকে পবিত্র হওয়া, এটা কিন্তু আসলে মকসুদ লিজাতই না, মানে মৌলিক উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হচ্ছে এটাকে সরিয়ে দেওয়া। এটা হচ্ছে যে মৌলিক জিনিসটা, মানে নাপাকের মূল জিনিসটা সরিয়ে দেওয়া, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। এই কারণে যখন এটা আসল উদ্দেশ্য, হ্যাঁ, পানি ব্যবহার করা এটা আসল উদ্দেশ্য না, নাপাককে সরিয়ে দেওয়া উদ্দেশ্য। সুতরাং যে কোনোভাবে এটাকে সরিয়ে দেওয়া যেতে পারে, দিলেই আপনার এই জায়গাটা না পাক হয়ে যাবে। যেমন পানি দিয়ে দিতে পারে, কেউ যদি পেট্রোল দিয়ে যদি ধুয়ে ফেলে তাও হইতে পারে, অথবা কোনো আপনার কেমিক্যাল দিয়ে ধুতে পারে, অথবা কোনো একটা শক্ত জিনিস দিয়ে ঘষে এটাকে সরিয়ে দিতে পারে। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা নিয়ে মসজিদে আসলে বলছিলেন, প্রত্যেকে যেন জুতার নিচের তলাটা দেখে নেয়, যদি নাপাক দেখে তাহলে ঘষে নেয়, ঘষে নিয়ে মসজিদে প্রবেশ করে, তাহলে ঘষা দিলেও কি পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। কারণ এটা হচ্ছে বাহ্যিক নাপাক, দৃশ্যমান নাপাক, এই কারণে সেটা ঘষা দিলেও পরিষ্কার হয়ে যায়। এটা আপনার খেয়াল রাখার বিষয়। তাইলে পবিত্রতার যেটা বাহ্যিক নাপাক, এটার জন্য পানি শর্ত নয়। তবে একটা কথা খেয়াল করতে হবে, যে যদি কুকুরে মুখ দেয়, সেই জিনিস কিন্তু পাক করতে হলে পানি দিয়ে দিতে হবে,
7 বার করে ধুইতে হবে, 7 বার ধুইতে হবে এবং 1 বার মাটি দিয়ে ধুইতে হবে, কারণ এটা স্পেশাল একটা বিধান। স্পেশাল একটা বিধান রসুলের পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে। এছাড়া আর বাকিগুলোর মধ্যে একই অবস্থা, যেটা বললাম, যদি বাহ্যিক নাপাক হয় তাহলে যে কোনো জিনিস দিয়ে মূলটা দূর করে দিতে পারলে হয়। আর যদি আপনার আভ্যন্তরীণ নাপাক হয় তাহলে সেক্ষেত্রে পানি এবং মাটির আশ্রয় গ্রহণ করতে হবে, অর্থাৎ ওযু এবং তাইমুমের আশ্রয় গ্রহণ করতে হবে। আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি জিজ্ঞাসা করা হয় যে পানি ছাড়া কি আপনার নাপাককে পাক করা যায়? কোনো দৃশ্যমান নাপাককে কি পানি ছাড়া পাক করা যায়? এবং এরকমভাবে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, অনেক সময় মানুষের কোটের মধ্যে আপনার ময়লা লেগে থাকে, মানে কোনো পায়খানা বা কোনো কিছু লেগেছে, এবং এটাকে পানি দিয়ে ধোয়া হয় না, বরং এটাকে আপনার এখন যে ড্রাই ওয়াশের ব্যবস্থা আছে সেইভাবে, মানে এটা ভাস্পর মাধ্যমে আপনার কিন্তু ক্লিন করা হয়, এটা সরাসরি পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হয় না। তাইলে এইগুলোর মাধ্যমে কিছু কেমিক্যালও সেখানে ব্যবহার করে, এইভাবে কি পরিষ্কার করলে হবে কি না, এটা একটা জরুরি মশলা। শেখ এটার উত্তরে বলেছিলেন যে কোনো দৃশ্যমান নাপাককে পাক করা এটা কিন্তু আসলে এটা এবাদতের একটা ক্ষেত্র নয়, যে এটা এই কাজ করা এবাদতের অধীন, এটা নয়, বরং এটা এবাদত যে একবারে বলা যায় না তা না। এবাদত 2 প্রকার, একটা হচ্ছে এবাদতে মাকসুদা আর একটা হচ্ছে গায়রে মাকসুদা। মানে এটা মৌলিক এবাদত না, এটা হচ্ছে আপনার অমৌলিক। যখন অমৌলিক তাইলে এই জিনিসটা একেবারে ধুয়ে ফেলতে হবে, এটা কোনো শর্ত না, বরং এই জিনিসটাকে সরিয়ে দেওয়া, দূর করে ফেলা, এটা হচ্ছে আসল কথা, মানে আসল নাপাককে সরিয়ে দেওয়া। সুতরাং যেই কোনো জিনিসের মাধ্যমে সরিয়ে দেওয়া যায় সেটা পবিত্র হয়ে যাবে, এবং এটার যদি নিশানা চলে যায় তখন সেটা পবিত্র হয়ে যাবে, চাই এই জিনিস আপনার কি হোক, পানি হোক অথবা অন্য কোনো জিনিস হোক না কেন। তাইলে যেমন আগে বলছিলাম পেট্রোল দিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই, অথবা যে কোনো কেমিক্যাল দিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই। আসল উদ্দেশ্য হচ্ছে দৃশ্যমান যখন নাপাক, দৃশ্যমান নাপাকটা সরে গেলে হয়, তাইলে এই জিনিসটা পবিত্র হয়ে যাবে। এবং এটা বিশুদ্ধ কথা মতে, যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি গ্রহণ করেছেন, যদি কোনো দৃশ্যমান নাপাক সেটা যদি সূর্যের তাপের কারণেও চলে যায় অথবা বাতাসের কারণে শুকিয়ে যায়, সেটা জায়গাটা পাক হয়ে যাবে। যেমন কেউ কোনো বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, অথবা যে কোনো পুরুষ প্রস্রাব করুক, বয়স্ক মানুষে প্রস্রাব করার পর যেমন মরু এলাকায় প্রস্রাব করে দিয়েছে, পরবর্তীতে দীর্ঘক্ষণ মানে এটার উপর রোদ্রের হিট পড়ার কারণে এখানে আর গন্ধ ইত্যাদি কিছুই পাওয়া যাচ্ছে না, অথবা বাতাস চলাচলের কারণে সেটা একবারে শুকিয়ে শেষ হয়ে গেছে, তাইলে ওই জায়গাটা পাক হয়ে গেল। এটা হচ্ছে আসল মশলা। সুতরাং দৃশ্যমান নাপাকের ক্ষেত্রে আপনার যে কোনো জিনিস দিয়ে দূর করে দিলেই হয়, এটার জন্য কোনো একান্ত পানি কোনো শর্ত নাই, যে কোনোভাবে পাক হইলেই হয়, মূল জিনিসটা চলে গেলেই হয়, এটা হচ্ছে আসল কথা। তাইলে যখন এই নাপাকটা থাকে, দৃশ্যমান নাপাক থাকলে জায়গাটা নাপাক থাকে, যে কোনোভাবে ওটাকে সরিয়ে দিলে জায়গাটা পবিত্র হয়ে যায়, এসে হচ্ছে আসল কথা। কিন্তু একটা কথা থেকে যায়, যদি আপনার দূর করার পরও যদি কোনো সাধারণ কোনো রং থাকে যায় যেটা দূর করা সম্ভব হয়নি, তাইলে এটা কোনো সমস্যা থাকে না, কারণ এটা থেকে রক্ষা পাওয়া মুশকিল। তাইলে এখন কথা আসলো, প্রশ্নকর্তা যে বলছেন কোনো কেমিক্যালের মাধ্যমে অথবা ভাস্বরের মাধ্যমে, যেটা কি ড্রাই আপনার ক্লিন বলা হয়, লন্ড্রি যেগুলা বর্তমানে ড্রাই ক্লিন করে, সেগুলোর মাধ্যমে যদি নাপাককে সরিয়ে দেওয়া হয় আপনার পবিত্র হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা প্রশ্ন শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি করা হয়েছে, যে কোনো পানি যদি দীর্ঘক্ষণ থাকার কারণে কোনো পানি যদি পরিবর্তন হয়ে যায়, দীর্ঘদিন অবস্থান করছে এক জায়গায়, এখন পানিটা পরিবর্তন হয়ে গেছে, তাইলে সেটা দিয়ে কি আপনার পবিত্র হওয়া যাবে, বা সেটার বিধান কি? বলে যে সেটার বিধান হচ্ছে এটা পবিত্র করতে পারবে যদি এটার মধ্যে কিছু পরিবর্তন এসে যায়। কোনো পবিত্র জিনিস যদি এটার সাথে আপনার মিক্স হয় তারপরও, কারণ দীর্ঘদিন পানি পড়ে থাকার কারণে যদি এটার মধ্যে গান ইত্যাদি আসে, কিন্তু এটার সাথে তো অন্য জিনিস মিলে নাই, এই কারণে আপনার সেটা দিয়ে আপনার পবিত্রতা অর্জন করতে পারা যায়, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আসল কথা। দীর্ঘদিন পড়ে থাকলে গন্ধ আসবেই, সুতরাং এটা কখনো পবিত্রতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে না। তাহলে দীর্ঘদিন অবস্থানের কারণে পানি অপবিত্র হয়ে যায় না, কারণ এটার সাথে অন্য কিন্তু কোনো কিছু মিশ্রিত হয়নি। এখন আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
একজন ব্যক্তি প্রশ্ন করছেন শাইখ মোহাম্মদ সাল্লাল্লাহু রহমতুল্লাহ আলীকে, যে আপনার পুরুষরা স্বর্ণ পড়তে পারবে না কেন? তার প্রশ্ন হচ্ছে পুরুষরা কেন স্বর্ণ পড়তে পারবে না, এটা হচ্ছে প্রশ্ন। তো তিনি বলতেছিলেন উত্তরের মধ্যে যে প্রশ্নকর্তাকে অবশ্যই এই কথা জানতে হবে যে আপনার শরীয়তের যে কোনো বিধানের যদি কারণ জানতে চাওয়া হয়, যে কোনো মুসলমানের দায়িত্ব হচ্ছে কোরআন হাদিস এটাই তার কারণ মনে করতে হবে। এটা কেন করতে পারবে না, এটার কারণ হচ্ছে রসুল নিষেধ করছে বা কোরআনে নিষেধ করছে, এটাই উত্তর হতে হবে। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন যে এছাড়া অন্য রহস্য খোঁজা যাবে না। এটা হচ্ছে ওনার কথা, যে আপনি যে কোনো জিনিসের রহস্য খুঁজতে যাবেন। যেমন আপনি বললেন যে পুরুষের জন্য স্বর্ণ পরা নাজায়েজ কেন, তাইলে এটার উত্তর এমন হওয়া উচিত যে রসুল নিষেধ করেছেন। কখনো এছাড়া অন্য কোনো রহস্য খোঁজা এটা ঠিক হবে না। কারণ আল্লাহ বলছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা খাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলছেন কোনো মুমিন পুরুষ মহিলার জন্য জায়েজ হবে না যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোনো ফয়সালা করে দেয় যে সে বলতে পারে আমার স্বাধীনতা আছে, আমার ইচ্ছা আমি এটা মানবো বা মানবো না। না, এটা চলতে পারে না। অবশ্যই যখন অর্ডার এসে গেছে আপনি অর্ডার হইলে মানতে হবে, আর যদি নিষেধাজ্ঞা হয় সেটা থেকে বিরত থাকতে হবে। এটার অন্য কোনো রহস্য খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং কেউ যদি কোনো জিনিস সম্পর্কে প্রশ্ন করে যে এই জিনিস ওয়াজিব হলো কেন, এই জিনিস হারাম হলো কেন, তাইলে এটার উত্তর হচ্ছে যে কোরআন এটাকে নিষেধ করছে, হাদিসে এটাকে নিষেধ করা হয়েছে, এরকম উত্তর হবে। কিন্তু এছাড়া বাড়তি উত্তর খুঁজতে যাওয়া সেটা কখনো ঠিক নয়। এটা হচ্ছে চমৎকার একটি সূত্র মনে রাখতে হবে, যেটা শেখ বলছিলেন যে কোনো মুসলমান যদি কোনো জিনিস যেটা হারাম হলো কেন, এটা হারাম হলো না কেন, এই জাতীয় প্রশ্ন করলে এটার উত্তর হবে কি কোরআন এবং হাদিস। এছাড়া অন্য কোনো রহস্যজনক কথা, কোনো আপনার গুঢ় তত্ত্ব বাইর করা এটা কোনো বাধ্যতামূলক নয়। কারণ আল্লাহর বাণী আসার পর আর কোনো কিছু খোঁজার প্রয়োজন হয় না। এটা দলিল উনি দিলেন যে এই সূত্র দাঁড় করানোর পিছনে তো দলিল অবশ্যই দিতে হবে। তখন উনি দলিল দিলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এক মহিলা এসে বলতেছিলেন যে ঋতুস্রাবী মহিলার ঋতুস্রাব যখন শেষ হয়ে যায় তখন তার রোজা কাজা করতে হবে কেন, তার কেন নামাজ কাজা করতে হবে না, এটার কারণ কি, এই ব্যবধানের কারণ কি? দুটোটাই কাজা করতে হবে অথবা দুটোটা বাদ দিবে, তো একটা বাদ দিবে একটা থাকবে কেন? তখন হযরত আয়েশা কি উত্তর দিলেন, এটা রহস্য বললেন না যে নামাজ বেশি বা নামাজ প্রত্যেক দিন ফরজ, এই কারণে সংখ্যা বেশি হয়ে যাবে। যদি একজনের 7 দিন যদি ঋতুস্রাব থাকে তাহলে 5 7 35 বেলা নামাজ তার জন্য কঠিন হয়ে যাবে, এই জাতীয় কোনো কথা বলেন নাই। বরং হযরত আয়েশা কি বললেন, কানা ইউসিবুনা যালিকা ফানু'মিরু বিকদাইস সাওমি ওয়া লা নু'মিরু বিকদাইস সালাহ, যে আমাদের যুগেও, আমাদের সময়, এটা তাবি মহিলা জিজ্ঞাসা করছে, এই কারণে বলতেছেন আমাদের যুগে মানে সাহাবীদের যুগে, যে যখন আমাদের এরকম ঋতুস্রাব হইতো, কারণ তিনিও মহিলা, আমাদের ঋতুস্রাব হইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা করতে বলতেন না, রোজা কাজা করতে বলতেন। এটা হচ্ছে তিনি উত্তর দিলেন। অথচ ওই মহিলা কিন্তু এইভাবে উত্তর চায় না, সে চাইছিল এটার মধ্যে আসল বিতর্কত কোনো রহস্য আছে কিনা। কিন্তু হযরত আয়েশা এটার গুরুত্ব দিলেন না, বরং বলে দিলেন যে রাসূল এইভাবে বলছেন। তাহলে এইভাবে আপনার মুসলমানদের চেতনা এইভাবে হওয়া উচিত, এবং কেউ কারণ চাইলে, কারণ জানতে চাইলে এইভাবে উত্তর দেওয়া উচিত যেটা হযরত আয়েশা দিলেন, যে আসল কারণ হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসছে অথবা রাসূলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসছে, এটা বললেই কাজ হয়ে যায়। এটা প্রত্যেক মুমিন এইভাবে বিশ্বাস করে নিতে হবে, মেনে নিতে হবে। তবে কোনো মানুষ যদি এটার বিতর্কত কোনো রহস্য জানে আল্লাহর বিধানের, সেটা যদি জানে, সেটা বলতে কোনো সমস্যা নেই। কারণ এতে করে মানুষের আরো একটু তৃপ্তি বেশি লাগবে, মানুষের অন্তরে প্রশান্তি এসে যাবে, এবং এর মাধ্যমে আপনার শরীয়তের যে আপনার গুরুত্ব সেটাও আসবে, যে শরীয়ত কত মহান, ইসলামী শরীয়ত, যে এটার কারণ ছাড়া কখনো কোনো জিনিস নিষেধ করা হয় না। এবং এর এর আরেকটা সুবিধা আছে, একটা হচ্ছে প্রশান্তি, মনের প্রশান্তি আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামী শরীয়তের আপনার গুরুত্ব বোঝা যাবে, যেটা কত মহান, এটার মহত্ব বোঝা যাবে। তৃতীয় নম্বর, যদি আপনি কারণ জানতে পারেন, এখন এই কারণ জানার পরে এই কারণটা যদি অন্য জায়গায় পান, তাইলে এই বিধানটাকে ট্রান্সফার করতে পারেন, যেটাকে ক্যাশ বলা হয় আরবিতে, সেটা করা যেতে পারে। তাইলে এটার 3টে ফায়দা আছে যদি কারণ জানা যায়। কিন্তু যদি কারণ জানা না যায়, তখন সেই কারণ জানতে আপনার প্রচেষ্টা চালানো কোনো বাধ্য নয়, বরং বিধান আসছে বাস মেনে যেতে হবে, কারণ আমি জানি বা নাই জানি।
কিন্তু কোনো বিজ্ঞ আলেম যদি জেনে ফেলেন, তো সেটা দিয়ে তিনি লাভবান হতে পারেন, মনের প্রশান্তি অর্জন করতে পারেন। আপনার ইসলামের মহত্বটা তার বুঝে আসলো, অথবা বিধানকে ট্রান্সফার করার তার সুবিধা কাজ করতে সুবিধা হলো। তারপর তিনি বলছিলেন, বলে যে এরপরে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে পুরুষের জন্য আপনার স্বর্ণ ব্যবহার করা হারাম, মহিলাদের জন্য হারাম না। এটা হারাম, এটার কারণ কি উনি একটা কারণ বলতেছেন। যে প্রথমে বললেন কারণ জানার দরকার নাই, কিন্তু তারপরে উনি একটা কারণ উল্লেখ করতেছেন। বলে সেটা কি, বলে সেটা হচ্ছে স্বর্ণটা হচ্ছে যে সৌন্দর্যের জিনিস, যে স্বর্ণ দিয়ে মানুষ সাজসজ্জা গ্রহণ করে। হ্যাঁ, এটা সৌন্দর্য। আর পুরুষের সৌন্দর্যের দরকার হয় না, পুরুষের আপনার সৌন্দর্য গ্রহণ করার প্রয়োজন হয় না, কারণ সে নিজে পরিপূর্ণ। সুতরাং সৌন্দর্য অলংকার দিয়ে তার পরিপূর্ণতা আনতে হয় না, সে নিজেই পরিপূর্ণ, অলংকার ছাড়াই সে পরিপূর্ণ। কিন্তু মহিলারা অপরিপূর্ণ, এই কারণে তাকে স্বর্ণ দিয়ে তাকে পরিপূর্ণ হতে হয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে পুরুষ কারোর জন্য সাজতে হয় না, কিন্তু মহিলাদের সাজতে হয়, কারণ তার প্রতি আকর্ষণ করার জন্য পুরুষকে, সেই জন্য তাকে সাজতে হবে। তাইলে মহিলাদের ব্যাপার ভিন্ন, তাদের অপূর্ণতা আছে, পূর্ণ করতে হবে স্বর্ণ দিয়ে। হ্যাঁ, এরকম পাশাপাশি তাদের মানে সৌন্দর্য গ্রহণ করে পুরুষকে আকৃষ্ট করতে হবে, তার পুরুষের দরকার আছে। কিন্তু পুরুষের সেই ক্ষেত্রে এরকম না, পুরুষ নিজে স্বয়ংসম্পূর্ণ এবং তার এরকম আরেকজনের জন্য সাজতে হয় না। এটা হচ্ছে আসল কথা। এই কারণেই তো মহিলাদের জন্য আপনার স্বর্ণ ব্যবহার করতে, স্বর্ণ দিয়ে আপনার সাজতে বলা হয়েছে। এবং আল্লাহ জাল্লাহু মহিলাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এই জাতীয় কথা বলেছেন। যেমন আল্লাহ জাল্লাহু সূরা যুখরুফের 18 নম্বর আয়াতে কি বলেন, আওয়ামান ইউনাশশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। আল্লাহ বলেন যে যে যাকে অলংকারের মধ্যে বড় হয়েছে, বলে যে সে তো ঝগড়া করতে পটু না। অলংকারের মধ্যে বড় হয় কে, মানে আল্লাহ তাকে বলছেন যে অলংকারে যে বড় হয়েছে, মানে মহিলা আর কি, অলংকার পরে পরে বড় হয়েছে, বলে সে ঝগড়া করতে মানে পারঙ্গম না। তো এর মাধ্যমে আপনার বুঝে গেল যে শরীয়তের যে বিধান, হারাম হওয়ার বিধান, সেটার একটি কারণ আমরা জানতে পারলাম, যেটা শেখ বলছিলেন। এবং তিনি এটার ভিত্তিতে আরেকটি কথা বলেন, যে একটি নসিহত করেন, যে যারা কিছু পুরুষকে দেখা যায়, তিনি বললেন যে তারা স্বর্ণ ব্যবহার করতে চায়, বলে যে তারা এই স্বর্ণ ব্যবহার যখন হারাম করে দেওয়া হয়েছে, তখন তার আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, রসুলের বিরুদ্ধে আচরণ করেছে। আমরাও বর্তমানে বাংলাদেশেও দেখতে পাই, অনেক পুরুষ আছে আংটি, স্বর্ণের আংটি হাতে দেয়, অনেকে চেইন গলায় দেয়, অনেকে আসে আপনার ব্যাসলেটও হাতের মধ্যে দেয়, এই জাতীয় অনেক বিশ্রী, অনেকে কানের মধ্যে আবার রিংও করে। কি বলবেন, মানুষ যখন নিচুর দিকে চলে যায় আর কি হবে। বলে যে এদেরকে সতর্ক করতেছেন, নসিহত করতেছেন যে তারা যেন এগুলো থেকে ফিরে আসে, তারা যেন তওবা করে নেয় এবং আল্লাহর বিরুদ্ধে আচরণ থেকে যেন চলে আসে। বরং তিনি বলছেন যারা আপনার এরকম নিজের হাতের মধ্যে এরকম স্বর্ণ ব্যবহার করে, তারা যেন আগুনের কি কয়লা হাতে ব্যবহার করছে, যেটা রসুল থেকে প্রমাণিত। এক সাহাবী যখন স্বর্ণের আংটি হাতে দিয়েছেন, তখন রসুল বলছেন ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার, যে তোমাদের কেউ কি মানে আগুনের কোনো স্ফুলিঙ্গ সে নিজের হাতের মধ্যে লাগাতে চায়। তারপরে আপনার সেই সাহাবী ওটা ফেলে দিয়েছেন, রসুল ইসলাম সাহাবের আঙ্গুল থেকে সে আংটিটা বের করে ফেলে দিয়েছেন। সুতরাং তিনি বলছেন যখন পুরুষের জন্য হারাম, এই কারণে যারা এগুলো পড়ে তাদেরকে অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে। এবং তিনি বলছেন তারা যদি সৌন্দর্য অর্জন করতে চায় একটু, তাইলে শরীয়তের গণ্ডির ভিতরে থাকি সৌন্দর্য অর্জন করতে হবে। সেটা হচ্ছে তারা রূপের আংটি ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই, অথবা স্বর্ণ ছাড়া অন্যান্য জিনিসের আংটি আছে, রূপা ছাড়াও, যেমন আপনার লোহার আংটি, আর অন্যান্য জিনিসের আংটি ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই, যেটা আপনার অপচয়ের দিকে নিয়ে যাবে না। আরেকটি প্রশ্নের আমরা উত্তর দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আরেক ভাই প্রশ্ন করছেন শেখকে, যে বলতেছেন যে স্বর্ণের দাঁত লাগানো জায়েজ আছে কিনা। তখন এর উত্তরে শেখ বলছিলেন যে স্বর্ণের দাঁত লাগানো জায়েজ নয় পুরুষের জন্য, তবে একেবারে নিতান্ত প্রয়োজন যদি হয় তখন সেটা করা যেতে পারে, যে অন্যটা লাগাইলে সমস্যা হয়, স্বর্ণ দিয়ে লাগাইলে সমস্যাটা দূর হয়, তাইলে এরকম একান্ত সমস্যা হলে সেটা করা যেতে পারে। কারণ পুরুষের জন্য তো স্বর্ণ ব্যবহার করা হারাম,
হুম। সুতরাং সে স্বর্ণ যথাসাধ্য ব্যবহার করতে চাইবে না, কিন্তু মহিলার জন্য হলে অসুবিধা নেই, কারণ মহিলাদের জন্য স্বর্ণ ব্যবহার করা যায় আছে, এখানে সে ব্যবহার করতে পারে। এরকমভাবে তিনি বলছেন, যদি কোনো মহিলাদের মধ্যে যদি এই প্রচলন থাকে, যেরকম স্বর্ণ ব্যবহার করে সে সাজসজ্জা গ্রহণ করে, সেরকম যদি দাঁতের মধ্যে স্বর্ণ ব্যবহার করে যদি সাজসজ্জা গ্রহণ করার যে স্বভাব থাকে মহিলাদের মধ্যে, তাইলে এটা সাজসজ্জার অধীনে এসে গেল, তাইলে কোনো সমস্যা হলো না, এবং এটাকে ইসরাফ ধরা যাবে না, কারণ তাদেরকে তো তাদের জন্য তো সাজসজ্জা বৈধ করেছে, সবাই ইসরাফ হবে না। রসুল আকরম সাল্লামের কথা অনুযায়ী বলছেন, ওয়াহিল্লাহুল হারির লিউনাত উম্মতি, যে স্বর্ণ এবং সিল্কের কাপড় হালাল করা হয়েছে যে আমার মহিলা উম্মতের জন্য। এখন কথা হচ্ছে যে একটা কথা থেকে যায়, যে কোনো মহিলা অথবা কোনো পুরুষ যদি প্রয়োজনে স্বর্ণ পরে থাকে, দাঁত যদি স্বর্ণের আপনার লাগিয়ে থাকে, মৃত্যুবরণ করার পরে সেটা খুলে ফেলতে হবে, কারণ ব্যক্তি মরে গেলে তার যে সম্পদগুলো সেগুলো কিন্তু মিরাস হিসেবে থাকে, মানে ওয়ারিশরা সেটা পায়। সুতরাং যখন দাঁত স্বর্ণের লাগানো হয়েছে বাড়তি, তখন সেটাও কি একটা সম্পদ, সুতরাং এই সম্পদটা কি আপনার ওয়ারিশের জন্য রেখে দিতে হবে। কিন্তু যদি এমন হয় যে সেটা খুলতে গেলে মাড়িটা নষ্ট হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, তাইলে সেটা খোলা তখন খুলতে বাধ্য হবে না প্রয়োজনের কারণে। এটা হচ্ছে কথা। আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে সঠিকটা মেনে চলার তৌফিক দান করুন, এটি আমরা আবেদন করব আল্লাহর কাছে। এখানে কোনো প্রশ্ন আসছে কিনা দেখতেছি। ও, একজনে বলছেন যে ইল্লাল্লাহ জিকির করা যায় কি না, ইল্লাল্লাহ শুধু জিকির করা, শুধু ইল্লাল্লাহ শব্দ জিকির করা জায়েজ নেই, রসুল এবং সাহাবায়ে কেরাম কারোর থেকে পাওয়া যায় না, এবং রসুল থেকে যে জিকিরগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য, বাক্য ছাড়া রসুল জিকির শিক্ষা দেন নেই, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং ইল্লাল্লাহ, হু হু অথবা আল্লাহ আল্লাহ এরকম জিকির ভেঙ্গে ভেঙ্গে এটা শরীয়তে না জায়েজ, এটা বেদাতি জিকির, এতে কোনো সন্দেহ নেই। আরেকজনের কথা হচ্ছে যে একজনে বলছেন অনেকে কটাক্ষ করে গালি দেয়, অনেক ইমাম তার পিছনে নামাজ আদায় হবে, গালি দেয়। যদি আপনার কেউ গালাগালি করে, সে ফাঁসি কে করলো, যদি সে এরকম অভ্যস্ত হয়ে যায় তাহলে ইমামতির উপযুক্ত নয়। কিন্তু যদি সাধারণ কখনো অর্ডিনারি ইমাম হয়ে যায়, তাহলে তার পিছনে সালাত আদায় করা যেতে পারে, কিন্তু রেগুলার ইমাম হলে তাকে পরিবর্তন করে দিতে হবে, কারণ ফাঁসি থাকতে পারে না কোনো সাধারণ ইমামের মধ্যে, কারণ ইমাম আদর্শ। হ্যাঁ, আরেক ভাই বলছে, যদি কেউ বিবাহের আগে তালাক দেয় তাহলে কি তালাক হবে? বিবাহের আগে তালাক দেওয়া যেতে পারে, শর্ত সাপেক্ষ তালাক। কেউ যদি এরকম বলে যে আমি যদি বিয়ে করি সেটা তালাক, সেটাকে তালাক দিয়ে দিলাম, যেটা আমার সামনে স্ত্রী হবে সেটাকে তালাক দিয়ে দিলাম, এরকম করা উচিত নয়। হ্যাঁ, এরকম কথা করতে গেলে নিজে ঝামেলায় পড়ে যাবে, কিন্তু এরকম শর্ত সাপেক্ষ তালাক আপনার আইমায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। এটা হচ্ছে কথা। আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এক পীর বলতে শুনলাম, অনুসরণ অনুকরণ নাকি আলেমদের করতে হবে, আবার ওলামায়ে কেরামদের সে বুঝাতে চাচ্ছে পীরদেরকে অনুসরণ করতে হবে। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে হঠাৎ করে ফেসবুকে দেখলাম চরমনায় ফিরশা ফয়জুল করিমের একটা কথা, মানে কত গণ্ডমূর্খ হইলে সে বলতে পারে এরকম কথা। সে বলছে আল্লাহ কখনো কোরআন সুন্নাহকে মানতে বলেন নাই, বলছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে বলছি সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে দেখাও ওদের পথ যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, হ্যাঁ, পুরস্কৃত করেছেন, তারা হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককাররা। সুতরাং কোরআন হাদিস মানতে বলা নেই, অনুসরণ করতে বলছে যারা নবী, শহীদ, সিদ্দিক এদেরকে। হ্যাঁ, এরকম কথা সে বলেছে। আসলে গণ্ডমূর্খ এইখানে আসল সিরাতুল মুস্তাকিমের কথা বলছে, সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা কোরআন হাদিস, কিন্তু সিরাতুল মুস্তাকিম কার যেন মানুষের ভুল না বুঝে, যে যেন বুঝে যে এই সিরাতুল মুস্তাকিম আজকের না, এটা ধারাবাহিকভাবে চলে আসছে, নবীরা যে পথকে অনুসরণ করছে সেটাই সিরাতুল মুস্তাকিম, যেন ভুল না বুঝে, এই কারণে মানে এটাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে সিরাতুল মুস্তাকিম বলতে এই পথকে বোঝানো হয়, মানে এটার আরেকটা বিশেষণ বলা হয়েছে। কিন্তু অন্য কোরআন আয়াতের মধ্যে তো আছেই যে কোরআনকে অনুসরণ করতে বলেছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেছে যেটা তোমাদের কাছে নাজিল করা হয় আল্লাহর পক্ষ থেকে সেটাই তোমরা অনুসরণ করবে।
হুম। সুতরাং এইভাবে এইখান থেকে সে ইস্তেমবাদ করে বাইর করা, গবেষণা করে, সেটা মূর্খ ছাড়া আর কিছুই না। কারণ কোরআন হাদিস ভরপুর, যে কোরআন হাদিস মানতে হবে। হ্যাঁ, সেটার ব্যাপারে কোরআন হাদিস সুস্পষ্ট। সেখানে যায় সে দূর থেকে বুঝার চেষ্টা করতেছে নিজের পীরগিরিকে চালু রাখার জন্য। এটা বোকা ছাড়া কিছু নয়, নিজেদের ব্যবসা চালু করা ছাড়া। আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেখ, এবং আমাদের সবাইকে যে হেদায়েতের ঘাটতি আছে সেটাও পূরণ করে দেখ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।